Alhamdulillah Rabbil Alameen wa salatu wa salamu ala Sayyidil Mursaleen amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim as-salatu wa salamu alayka ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah as-salatu wa salamu alayka ya Nabiyyallah wa ala alika wa ashabika ya Nurallah Madani Channel দর্শকবৃন্দ অনুষ্ঠান ফয়জানে শাজারা শরীফে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানকে দেখছেন আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। আলহামদুলিল্লাহ, আজও আমরা আমাদের অনুষ্ঠানকে শাজারা শরীফের একটি পংক্তি দ্বারা সাজিয়েছি, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা দুরূদ শরীফের ফজিলত শুনে নিই। হুজুরে আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে জিশান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কিতাবে আমার উপর দুরূদ শরীফ লিখেছে যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে। সুবহানাল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুরূদ শরীফের ফজিলত শুনলাম, তাই আমাদেরকে নিয়ত করতে হবে যেন আমরাও অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার ফজিলত দান করুক। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের দিকে আগাবো। পংক্তি পড়ব, পংক্তির অর্থ আমরা শ্রবণ করব, এরপর আমরা যে আল্লাহর ওলির নাম আসবে তার সংক্ষিপ্ত জীবনী আমরা আলোচনা করব। আসুন পংক্তি শ্রবণ করি। दिल को अच्छा तन को सुथरा जान को पुरनूर कर अच्छे प्यारे शम्स-ए बदरुल उला के वास्ते। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম কত সুন্দর পংক্তি এবং কি সুন্দর ভাবে এখানে কত সুন্দর প্রার্থনা করা হচ্ছে। আসুন দর্শকবৃন্দ, আমরা এর অর্থ শ্রবণ করব। হে আল্লাহ আজ্জা ওয়া জাল, তোমায় হযরত সৈয়দ শাহ আলে আহমদ अच्छे मियां মরে রবি রহমাতুল্লাহ তাআলা আলাইহির ওসিলা দিচ্ছি, যাকে শামসে-দি অর্থাৎ দিনের উজ্জ্বল সূর্য হিসেবে আখ্যায়িত করা হয়, বদরুল উলা উচ্চতার সেই চাঁদ হিসেবে যাকে ডাকা হয়ে থাকে। হে আমার আল্লাহ, তোমার সেই প্রিয় বান্দা ওসিলায় আমার অন্তরকে উত্তম বানিয়ে দাও এবং আমার শরীরকে পবিত্র করে দাও। আমিন বিজাহি নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা কত সুন্দর পংক্তি এবং তার অর্থ শ্রবণ করলাম। আসলে খুবই সুন্দরভাবে এখানে নিজের বাহ্যিক অভ্যন্তরীণ যেন পবিত্র হয়ে যায়, গুনাহ থেকে অন্তর বেঁচে যায় এবং বাহ্যিক রূপেও যেন গুনাহ থেকে বাঁচতে পারি, বাঁচা যায়, সে বিষয় নিয়ে সে আল্লাহর ওলির ওসিলা দিয়ে দোয়া করা হয়েছে। আসলে দর্শকবৃন্দ, আল্লাহর ওলিদের যখন ওসিলা পেশ করে আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু প্রার্থনা করা হয়, আল্লাহ তাআলা অবশ্যই তা পূর্ণ করেন। এই পংক্তি সিলসিলায়ে আলিয়া কাদরিয়া রাজভিয়া আত্তারিয়ার 36তম তরিকতের শায়েখ অর্থাৎ হযরত সৈয়দ শাহ আলে আহমদ अच्छे মিয়াঁ মরে রবি রহমাতুল্লাহ তাআলা আলাইহির ওসিলায় দোয়া করা হয়েছে। আসুন দর্শকবৃন্দ, আমরা তার সংক্ষিপ্ত জীবনী শ্রবণ করি। হযরত সৈয়দুনা শাহ আলে আহমদ अच्छे মিয়াঁ মরে রবি রহমাতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র জন্ম 28 রমজানুল মুবারক 1160 হিজরিতে হয়। সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে আলে আহমদ এবং উপাধি अच्छे মিয়াঁ।
তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইলমে জাহিরি এবং বাতিনি এর পরিপূর্ণতা সম্পূর্ণ করেছেন তার পিতা হযরত সৈয়দ শাহ হামজা মারহেরাবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছ থেকে। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হযরত সৈয়দ শাহ হামজা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে খিলাফত এবং ইজাজত অর্জন করেন। বিভিন্ন বর্ণনায় রয়েছে তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর মুরিদের সংখ্যা ধারণা অনুযায়ী 2 লাখেরও অধিক ছিল। সুবহানাল্লাহ। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সারতান অর্থাৎ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে 17 রবিউল নূর 1225 হিজরিতে ইন্তেকাল করেন। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের ক্ষমা হোক। দর্শকবৃন্দ, কত সুন্দর ছিল তার জীবনধারা, এবং কেনই বা হবে না, তারা যে আল্লাহর রসুলের সেই পথকেও অবলম্বন করেছেন, সুন্নতে রসুলকে বাস্তবায়িত করেছেন এবং আল্লাহর ওলিদের সংস্পর্শ অর্জন করেছেন এবং ইলমে দ্বীন প্রসারে বিভিন্ন জায়গায় সফর করেছেন। দর্শকবৃন্দ, আসুন আমরা হযরত আচ্ছা মিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহির একটি সুন্দর ঘটনা শ্রবণ করি। একবার এক কুষ্ঠ রোগী এক সিপাহী ছিলেন। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে উপস্থিত হয়ে একটু দূরে দাঁড়িয়ে রইলেন। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করলেন, ভাই সামনে এসো। সে আরজ করল, হুজুর, আমি এর ক্ষমতা রাখি না, আমি তার যোগ্য নই। অতঃপর তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করলেন, সামনে এসো। সেই ব্যক্তি যখন সামনে উপস্থিত হলো, তার যে স্থানে সাদা দাগ কুষ্ঠ রোগ যে ছিল, হযরত সেই স্থানগুলোকে নিজের হাত মুবারক দ্বারা স্পর্শ করলেন এবং নিজের হাত সেখানে রেখে দিলেন এবং ইরশাদ করলেন, এখানে তো কিছুই নেই। যখন সেই সিপাহী তার সেই স্থানগুলোকে দেখলো, তো দেখলো সেখানে সামান্যতম সাদা দাগ ছিল না। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, শুনলেন তো হযরত আচ্ছা মিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কত সুন্দর একটি কারামত। সুবহানাল্লাহ। আসলে কেনই বা কারামত তাদের থেকে প্রকাশ পাবে না? কারণ আল্লাহ তাআলা প্রিয় বান্দা, আল্লাহ তাআলাকে রাজি খুশি করেছেন, তাই আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের কাছে অন্যান্য বান্দাদের মাধ্যম বানিয়ে দেন, যাতে করে আল্লাহ তাআলা তার অন্যান্য বান্দাদের প্রতিও দয়া প্রদর্শন করতে পারেন। এটাও একটি আল্লাহ তাআলার ইচ্ছে, কুদরত। আল্লাহ তাআলার মহান আল্লাহ তাআলা যেভাবে চান তার বান্দাকে সাহায্য করে থাকেন। দর্শকবৃন্দ, আসুন আমরা আরেকটি হযরত আচ্ছা মিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ঘটনা শ্রবণ করি। খলিফা মুহাম্মদ ইরাদাতুল্লাহ বাদায়ুনি নামে এক ব্যক্তি ছিলেন, হুজুরের মুরিদ ছিলেন, যে প্রায় সময় এই চিন্তায় ব্যস্ত থাকত যে আল্লাহ তাআলা তাকে একটি পুত্র সন্তান দান করুন। একবার হুজুর সাহিবুল বারাকাতের ওরস শরীফে আপন মুর্শিদের দরবারে উপস্থিত হলেন। অতঃপর হযরত আচ্ছা মিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহির তার প্রতি দয়া হলো। তো হযরত আচ্ছা মিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করলেন, ইরাদাতুল্লাহ, কি চাও? সে আরজ করলো, হুজুর, গোলামের একজন পুত্র সন্তান দরকার। হযরত আচ্ছা মিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দোয়া করলেন, হে রব্বে করিম আযজা ওয়া জাল্লা, আমাদের ইরাদাতুল্লাহকে পুত্র সন্তান দান কর। সুবহানাল্লাহ। এরপর তিনি ইরশাদ করলেন, খলিফা, তোমার প্রথম সন্তানের নাম করিম বক্স রাখবে।
তৃতীয় পুত্রের নাম রহিম বখশ রাখবে এবং তৃতীয় পুত্রের নাম ইলাহি বখশ রাখবে। খলিফা হযরত আচ্ছা মিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কদমে পড়ে গেলেন এবং আরজ করতে লাগলেন, হুজুর, আমি তো শুধু একটি পুত্রেরই আকাঙ্ক্ষা করেছিলাম। হুজুর, আমার তো একটি সন্তানেরও আশা ছিল না। তখন হযরত আচ্ছা মিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের মাথা মুবারকের কলারকে ধরে ইরশাদ করলেন, মহান আল্লাহ তাআলার দরবারে আমার ভরসা আছে। অতঃপর খলিফা ইরাদাতুল্লাহ ফিরে গেলেন। খুব অল্প সময়েই আল্লাহ তাআলার কুদরত প্রকাশ পেল, তার ঘরে পুত্র সন্তান জন্ম নিল। খলিফা তার নাম করিম বখশ রাখলেন। 3টি বছরে 3টি পুত্র সন্তান জন্ম নিল এবং হযরত আচ্ছা মিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সেই হুকুম অনুযায়ী তাদের নাম সেই 3টি রাখা হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা শ্রবণ করলাম কত সুন্দর তার কারামত, কেমন আল্লাহ তাআলার বলি, কেমন বান্দা ছিলেন। আল্লাহ তাআলার প্রকৃত বান্দা তারা হয়েছেন। তাই দর্শকবৃন্দ, আমরাও যদি তাদেরকে অনুসরণ করি, কেননা তারা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নত অনুযায়ী নিজের জীবনকে সাজিয়েছে, তাই আমরাও যদি তাদেরকে অনুসরণ করি এবং তাদের মাধ্যমে হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নতের উপর নিজের জীবনকে পরিচালিত করি, তাহলে আমরাও সফলকাম হতে পারবো এবং আল্লাহ তাআলার দরবারে আমরাও উচ্চ স্থান অর্জন করতে পারবো। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, এই যুগে দাওয়াত ইসলামী আমাদেরকে সেই আহ্বান করছে, সেই আল্লাহর ওলিদের পথগুলোকে দেখিয়ে দিচ্ছে। তাই আপনাদেরকেও বলবো, দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে অংশগ্রহণ করুন, নিজের জীবনকে সুন্দর করুন এবং আল্লাহ রসুলের সুন্নতগুলোর উপর আমল করে নিজের জীবনকে অতিবাহিত করুন। তাহলে আমরা দুনিয়া আখিরাতে সফলকাম হতে পারব। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী আজ শুধু মাদানী চ্যানেলের মাধ্যমে নয়, সারা দুনিয়াতে বিভিন্ন স্থানে বিভিন্ন বিভাগের মাধ্যমে দ্বীনের নেকির কাজ করে যাচ্ছে। তো দর্শকবৃন্দ, আপনাদেরকেও বলবো, আপনারাও দাওয়াত ইসলামীর সঙ্গ দিন, সাহায্য করুন, দাওয়াত ইসলামীর পরিবেশে অংশগ্রহণ করুন, নিজের জীবনকে সুন্দর করুন, মাদানী কাফেলায় সফর করুন। দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে, তাই আপনাদের থেকে বিদায় নেওয়ার পূর্বে অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই মাদানী চ্যানেল দেখবেন, অপরকেও দেখতে উৎসাহিত করবেন। যে যেখানেই থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমরা এতক্ষণ পর্যন্ত যার শ্রবণ করেছি তার উপরেও যেন আমল করতে পারি এবং আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।